নবী জাহান্নামের আরো অনেক ভয়াবহ দৃশ্য দেখেছিলেন। জাহান্নামের এই ভয়াবহ দৃশ্য দেখে নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতদের জাহান্নাম থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। কিছু জাহান্নামীদের আপনার বিরাট বড় জমিন তাদের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে, এরা বয়ে বয়ে টেনে নিয়ে যেতে পারে না। আল্লাহর নবী বললেন, আখি জিবরাইল মান হাউলাই, ও জিবরাইল এরা কারা, এদের অবস্থা এমন কেন? সময় জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর এরা হলো ওই সমস্ত মানুষ যারা আর দুনিয়ার জমিনে অন্যের জমি জায়গা নিজেদের নামে রেকর্ড করে নিত, অন্যের জমি জায়গা আপনার ক্ষমতার বলে নিজেরা নিয়ে নিত। আমার আল্লাহ পাক এই কারণে জাহান্নামে তাদের এমন আযাব দেয়। নবীজি আরেকটা দিকে লক্ষ্য করলেন, দেখতে পেলেন ও আমার ভাইজানেরা, একজন মানে কয়েকজনের আপনার প্রচন্ড ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, আর এমন সময় জ্বলন্ত আগুনের অঙ্গার তারা মুখের মধ্যে দেয়, পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায়, বিরাট আযাব হয়। নবীজি বললেন, ও জিবরাইল মান হাউলাই, এরা কারা? এ সময় জিবরাইল আমিন বললেন, হুজুর এরা হলো এই সমস্ত লোক যারা দুনিয়াতে এতিম বাচ্চার, এতিম বালকের, এতিম সন্তানাদের সম্পত্তি নিজেদের দখলে নিয়ে নিত, এতিমদের হক যারা নষ্ট করেছিল, আমার আল্লাহ জাহান্নামের ভিতরে তাদের এমন আযাব দেয়। এরপরে নবীজি অন্যদিকে লক্ষ্য করে দেখলেন, কয়েকজন বিরাট ভুঁড়িওয়ালা লোক, আপনার এত বড় পেট, চলতে পারে না, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, তাদের পেটের ভিতরে বিষাক্ত সাপ বিচ্ছুগুলি দংশন করে, বিরাট জোরে চিৎকার দেয়। জিবরাইল আমিনকে নবীজি বললেন, আখি জিবরাইল মান হাউলাই, এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলেন, হুজুর এরা হলো দুনিয়ার জমিনের সুদখোর, যারা সুদে টাকা ধার দিত, যারা সুদ খেত, আর 1 লাখ টাকা ধার দিলে 1 মাস পরে নিত 1,05,000 টাকা, এরকম যারা সুদ খেত, আমার আল্লাহ জাহান্নামের ভিতরে তাদের এমন আযাব দেয়। আল্লাহর নবী দেখলেন কয়েকজন নারীর মাথায় বিষাক্ত সাপগুলি দংশন করে, এরা বিরাট কষ্ট পায়। আল্লাহর হাবিব বললেন, আখি জিবরাইল মান হাউলাই, জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর এরা হলো এই সমস্ত নারী যারা মাথার কাপড় আলগা করে চুল দেখিয়ে দেখিয়ে সমাজের মানুষকে দেখাতো, আর এরা বেপরদায় থাকতো, পর্দা করতো না। আমার আল্লাহ এই কারণে তাদের এমন আযাব দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও নবীর উম্মতের আল্লাহ পাক এই জাহান্নামের আগুন থেকে আমাদের জন্য হেফাজত করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, জাহান্নামের এই ভয়াবহ দৃশ্য দেখে নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতদের জাহান্নাম থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। বলল, পরিণতি যতই ভয়াবহ হোক না কেন, আমি আমার ঈমান পরিত্যাগ করব না। কিতাবের ভিতরে এসে এই মহিলাটার 4টে পুত্র সন্তান ছিল। বলল, যদি ফেরাউন বলছে আমায় খোদা বলে না মানো, তো তোমার বড় ছেলেটাকে তোমার সামনে কুরবানি দিয়ে দেব, জবাই করে দেব। লাপারওয়া, যে সন্তান আল্লাহ দিয়েছেন ওই আল্লাহর হুকুম হলে আমার সন্তান বিদায় নেবে। আমি মা, আমার কাছে সন্তানের থেকে আরো বেশি দামি হলো আমার ঈমান। আমি সন্তান দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি নয়। ফেরাউন রেগে গিয়ে তার বড় ছেলেটাকে মায়ের সামনে জবে করে দিল, আর মা ঈমান ছাড়লো না। মেজ ছেলেটার সঙ্গে একই রকমের আচরণ করা হলো, ঈমান ছাড়লো না। তৃতীয় সেজ ছেলেটার সঙ্গে একই রকমের আচরণ করা হলো। এরপরে ছোট্ট মাসুম বাচ্চা, এই বাচ্চাটাকে মায়ের কোলে দেয়া হলো। ফেরাউন বলল, যদি আমায় খোদা বলে না মানো, আমি তোমার কোলে দুধের বাচ্চাটাকেও বাঁচিয়ে রাখবো না। এ সময় মহিলাটা বলল, আল্লাহর নেক বান্দি বলল, এক এক করে আমার 3টে বেটা চলে গেল, আর আমার ছোট বেটাও চলে যাবে, লাপারওয়া, কিন্তু আমি আমার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। কি ঈমানের জজবা! আবার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, বাচ্চা ছেলেটাকে কোল থেকে ছুটিয়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে। ছেলেটা
মা মা বলছে, মাও সন্তানকে ছাড়ে না। ও আমার ভাইজানেরা, এমন সময় ফেরাউন জোর করে ছেড়ে নিয়ে আপনার কেড়ে নিয়ে ওই ছোট্ট মাসুম বাচ্চাটাকে গরম তেলের মধ্যে ফেলে দিয়ে জনমের মতো তাকেও শহীদ করে দিল। মা আল্লাহর আসমানের দিকে তাকিয়ে কাঁদে, আল্লাহ আমি আপনার বান্দি, আমি ঈমান ছাড়িনি বলে আমার সঙ্গে আমার বাচ্চাদের সঙ্গে এমন আচরণ। ও আমার ভাইজানেরা, ওই মহিলাটাকেও বাঁচিয়ে রাখা হলো না, তাকেও শহীদ করে দেওয়া হলো। ওই মহিলাটার ঈমানের উপরে আমার আল্লাহ এত রাজি আর খুশি, ওই মহিলাটাকে যেখানে কবর দেওয়া রয়েছে এই জায়গা থেকে কিয়ামত পর্যন্ত মাটি থেকে সুগন্ধি বার হবে। নবীজি মেরাজে যাওয়ার সময় ওই মহিলার কবরের মাটির সুগন্ধি পেয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, জি হুজুর আপনি ঠিক ধরেছেন, এটা সেই মহিলা যে চারটে সন্তানকে দিয়ে দিয়েছে কিন্তু ঈমান ছাড়েনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বোরাকে করে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে কাবা শরীফ থেকে চলে গেলেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। কোরআনুল মাজিদ ওই মসজিদটাকে নাম দেওয়া হয়েছে মসজিদুল আকসা। ওই জায়গায় চলে গেলেন। ও আমার ভাইজানেরা, এই জায়গাটা হলো বরকতপূর্ণ জায়গা। মসজিদে আকসার এলাকায় আমার ভাইজানেরা ইউনুস নবীর মাজার আছে, এই জায়গায় সুলাইমান নবীর মাজার আছে, দাউদ নবীর মাজার আছে, হুদ নবীর মাজার আছে, সালেহ নবীর মাজার আছে। ও আমার ভাইজানেরা, অসংখ্য নবী পয়গম্বর আলাইহিমুস সালামদের বিচরণের জায়গা। আল্লাহ নবী জানিয়ে দিলেন এই জায়গাতে ঈমানদার আল্লাহওয়ালারা বসবাস করবে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী আমার বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। জিবরাইল আমিন বলেন, হুজুর এখানে আপনি প্রবেশ করুন মসজিদে, আর 2 রাকাত নামাজ আদায় করুন। নবী আমার বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করলেন। এরপরে বার হয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সামনে 4টে গ্লাস ধরেছেন। একটা গ্লাসে দুধ আছে, আর একটা গ্লাসে পানি আছে, আর একটা গ্লাসে মধু আছে, আর একটা গ্লাসে ফলের রস আছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর এই 4 গ্লাস থেকে আপনার যেটা পছন্দ ওই পছন্দনীয় গ্লাসটা নিয়ে আপনি পান করুন। আল্লাহর নবী মধু নিলেন না, পানি নিলেন না, ফলের রস নিলেন না। আল্লাহর নবী যেটা বড় পছন্দ করলেন এটি হলো মিল্ক বা দুধের গ্লাস। জোরে বলুন। এই যে মিল্ক বা দুধ, এটা অত্যন্ত একটা কি মানে ভিটামিন জাতীয় খাদ্য, এতে ক্যালসিয়াম আছে। এটা প্রতিনিয়ত খেলে আমাদের হার্ট, মানে যদি অরিজিনাল খাঁটি দুধ খাওয়া যায় তো হার্ট শক্ত হবে, ক্যালসিয়ামের অভাব হবে না, শরীরে আলাদা একটা পাওয়ার ক্ষমতা পাওয়া যাবে। কথা ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধটা পান করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি ঠিকটাই চুজ করে আপনি খেয়ে নিয়েছেন। এরপরে চলুন আল্লাহর দিদারে, আল্লাহর আসমানের দিকে। এই যে কাবা শরীফ থেকে আর মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ, এই ভ্রমণটাকে বলা হচ্ছে মেরাজ। আর এই মসজিদে আকসা থেকে আর একেবারে উপর পর্যন্ত যে ভ্রমণ, এটাকে বলা হচ্ছে ইসরা। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে প্রথম আসমানে চলে গেলেন। এই জায়গায় যাওয়ার পর আসমানে দরওয়াজা খোলার জন্য সালাম দিলেন। ওপার থেকে জবাব দিলেন, মান আনতা, কে আপনি? বলেন, আমি জিবরাইল আলাইহিস সালাম। আমার সঙ্গে এসেছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরওয়াজাখানা খুলে গেল। আল্লাহর নবী প্রথম আসমানের ভিতরে প্রবেশ করলেন। এই জায়গায় যাওয়ার পর একজন নবীজির সঙ্গে দেখা হলো। এ নবীর নাম, ও আমার ভাইজানেরা, জানাকে আমার আল্লাহ বিনা বাপ মায়ে বানিয়েছেন, আদম আলাইহিস সালাম জানার নাম, জানাকে আমার আল্লাহ 7 হাত লম্বা করেছিলেন। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ 1000 বছর লম্বা হায়াত দিয়েছিলেন। জোরে বলুন। যেদিন দুনিয়া থেকে বিদায় নেয় তার সন্তানাদি নাতি পোতার সংখ্যা ছিল 40,000। সুবহানাল্লাহ। আমরা বিদায় নিচ্ছি, এ জামানায় মানুষের গড় আয়ু কত? 60-70, তাও কমে যাচ্ছে আরো।
তো আদম আলাইহিস সালাম 60, এখন গড়ায়ু। হ্যাঁ, আদম আলাইহিস সালাম 1000 বছর লম্বা হায়াত পেয়েছেন। 60-70 বছর জিন্দেগি পাবো, তাতেই আমরা ঘর বাড়ি মোজাইক করে ফেলছি, তাই না? বিরাট কিছু জায়গা জমি অ্যাসেট করে রাখছি ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ করতে গিয়ে ভবিষ্যতের জায়গায় যেই পৌঁছাচ্ছি, তো আল্লাহর ডাক চলে আসছে, আমরা চলে যাচ্ছি। আসলে ভবিষ্যৎগুলি সন্তানাদের হলো, আমাদের হলো না। তো যাই হোক, তো আদম আলাইহিস সালামকে আল্লাহ 1000 বছরের লম্বা হায়াত দিয়েছিলেন, আর 60 হাত তিনি লম্বা ছিলেন। জানাকে আল্লাহ পৃথিবীর বিভিন্ন প্রান্তরের মাটি নিয়ে আল্লাহ বানিয়েছিলেন। এইজন্য আদমের সন্তানেরাও আমরা বিভিন্ন কালারের মাটি, সব জায়গার মাটি এক কালারের নয়। কোন জায়গার মাটি একটু বেশি কালো, কোন জায়গার মাটি একটু হালকা কালো, কোন জায়গার মাটি লাল, কোন জায়গার মাটি আপনার বালি কালারের সাদা। তো বিভিন্ন কালারের মাটি দিয়ে আল্লাহ বানিয়েছিলেন বলে আদমের সন্তানেরা কেউ বা কালো, কেউ সাদা, কেউ মুদে রং, কেউ বা খুব কালো, আবার কেউ বা খুব বেশি পরিষ্কার, কেউ শ্বেতাঙ্গ, কেউ কৃষ্ণাঙ্গ, এইরকম সব আমাদের ক্যাটাগরি। এরকম আমাদের বিভিন্ন গায়ের রং। আমার ভাইজানেরা, আদম আলাইহিস সালাতু সালাম আমাদের নবীজিকে দেখে ওয়েলকাম, স্বাগতম, মোবারকবাদ জানালেন। আদম নবী ডান দিকে তাকান তো হাসেন, বাম দিকে তাকিয়ে কাঁদেন। আমাদের নবী জিজ্ঞাসা করলেন, ওয়াহি জিবরাইল, আদম নবী ডান দিকে তাকিয়ে হাসেন কেন, বাম দিকে তাকিয়ে কাঁদেন কেন? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আদম নবী ডান দিকে যারা, এরা সব জান্নাতি সন্তানাদি, বাম দিকে যারা তারা জাহান্নামী সন্তানাদি। এজন্য জান্নাতীদের দিকে তাকিয়ে হাসেন, আর জাহান্নামীদের দিকে তাকিয়ে কাঁদেন। আল্লাহর নবী ওখান থেকে দ্বিতীয় আসমানে চলে গেলেন। এই জায়গায় যাওয়ার পর একজন নবীর সঙ্গে দেখা হয়ে গেল। এই নবীর নাম হলো হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম। আর ওই আসমানে, দ্বিতীয় আসমানে আর একজন নবীর সঙ্গে দেখা হলো। আমার আল্লাহ বা জানাকে বিনা পিতায় দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। ওই নবী, তার আম্মা জানের নাম হলো মরিয়ম। মায়ের কোলে শুয়ে শুয়ে মায়ের সতীত্বের প্রমাণ দিয়ে বলেছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ওই নবীর নাম হলো নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে দ্বিতীয় আসমানে দেখা হয়ে গেল। আমাদের নবীকে দেখে তারা ওয়েলকাম, স্বাগতম, মোবারকবাদ, কংগ্রাচুলেশন জানালেন। এরপরে প্রিয় নবী জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে তৃতীয় আসমানে চলে গেলেন। এই জায়গায় যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হলো, এই নবীর নাম হলো হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, পঞ্চম আসমানে চলে গেলেন, চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হলো, এই নবীকে আমার আল্লাহ দুনিয়ার সবথেকে সুন্দর নবী করে বানিয়েছিলেন। যে নবীর নাম আল্লাহ কোরআন মাজিদে সূরা ইউসুফে 12 পারায় একটি সূরা নাযিল করে ওই নবীর বর্ণনা দিয়েছেন। যে নবীর নূরানি চেহারা দেখে মিশরের মেয়েরা, এরা হাতে ফল রেখে ফল কাটতে গিয়ে নিজেদের আঙুল পর্যন্ত কেটে ফেলেছিল। ও আমার ভাইজানেরা, ওই নবীর নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। জানার আপন ভাইরা হিংসা করে কুয়ার মধ্যে ফেলে দিল, আর আমার আল্লাহ কুয়া থেকে তুলে নিয়ে মিশরের রাজ দরবারের বাদশা বানিয়ে দিয়েছিলেন। এই নবীর নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে গিয়ে ইউসুফ নবীর সঙ্গে আমাদের নবী দেখা হলো। ইউসুফ নবী আমাদের নবীজিকে দেখে ওয়েলকাম, স্বাগতম, মোবারকবাদ, কংগ্রাচুলেশন জানালেন। এরপরে নবীজি পঞ্চম আসমানে গেলেন। ওখানে যাওয়ার পর একজন নবীর সঙ্গে দেখা হলো। এই নবীর নাম হলো হযরত নবী হারুন আলাইহিস সালাম। জানার মাজার আছে কোথায়? মদিনার জমিনে উহুদ যে পাহাড় আছে, সেই পাহাড়ের মাথায় হারুন আলাইহিস সালামের মাজার আছে। আমার ভাইজানেরা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ আসমানে গেলেন। এই ষষ্ঠ আসমানে গিয়ে যে নবীর সঙ্গে দেখা হলো, এই নবীর নাম কোরআন মাজিদ আল্লাহ সবথেকে বেশি বেশি বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। টোটাল কোরআন শরীফে 25 জন নবীর নাম আছে। টোটাল কোরআন মাজিদে 25 জন নবী রাসূলের নাম আল্লাহ জিকির করেছেন। তার ভিতর থেকে আমাদের নবীজির নাম এসেছে টোটাল 4 বার।
আর যে নবীর নাম সবথেকে আল্লাহ বেশি বর্ণনা করেছেন ওই নবীর নাম হলো নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, জানার হাতে লাঠি ফেললে সাপ হয়ে যেত, আর লাঠিটা ধরলেই আবার ওই সাপটা লাঠি হয়ে যেত। বগলের তলায় একবার হাত দিয়ে হাত বার করলে টিউবলাইটের মতো জ্বলজ্বল করত। আমার ভাইজানেরা, সেই মুসা আলাইহিস সালাতু সালাম, যিনি আল্লাহ অত্যন্ত প্রিয় আর পছন্দনীয় নবী ছিলেন, ওই নবীর সঙ্গে দেখা হয়ে গেল ষষ্ঠ আসমানে। মুসা নবী আমাদের নবীকে ওয়েলকাম, স্বাগতম, কংগ্রাচুলেশন জানালেন। এরপরে নবীজি সপ্তম আসমানে চলে গেলেন। আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই আসমানে যাওয়ার পরে যে নবীর সঙ্গে দেখা হয়ে গেল, এই নবীর নাম হলো হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ। ও আমার ভাইজানেরা, আমাদের নবীর বংশের সঙ্গে ইব্রাহিম নবীর বংশের একটা বিরাট রিলেশন, তাল্লুক, সম্পর্ক রয়েছে। কারণ আমাদের নবীজির আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হলো হাশিম, হাশিমের আব্বার নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম হলো কাব, কাবের আব্বার নাম কুসাই, তার আব্বার নাম মুররা, তানার আব্বার নাম ফিহি, তানার আব্বার নাম মালিক, তানার আব্বার নাম গালিব, তানার আব্বার নাম মান, তানার আব্বার নাম আদনান, তানার আব্বার নাম ইসমাইল জাবিহুল্লাহ, আর তানার আব্বা জানের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর দুই সন্তান, বিবি হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিস সালাম, ওই ইসমাইল নবীর গর্ভ থেকে, ইসমাইল নবীর বংশ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন একজনই নবী প্রেরণ করেছেন, যিনি হলেন সব নবীদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল নবীর বংশ থেকে আল্লাহ একজন নবীকেই প্রেরণ করেছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিবি সারার গর্ভ থেকে একজন নবী প্রেরিত হয়েছিলেন, ওই নবীর নাম হলো ইসহাক আলাইহিস সালাম। আর ইসহাক নবীর বংশে কওমে বনি ইসরাইল আল্লাহ হাজার 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 নবী দিয়েছিলেন। এই দাউদ নবী, সুলাইমান নবী, হুদ নবী, আপনার জাকারিয়া নবী, সলেহ নবী, আপনার শুআইব নবী, শুআইল নবী, সামাল নবী, ইউসা নবী, সব নবী, এরকম হাজার হাজার নবী সব ওই ইসহাক আলাইহিস সালামের বংশে আল্লাহ প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য ইব্রাহিম নবীকে বলা হয় জাতির পিতা। ইব্রাহিম নবী কি? তিনি হলেন জাতির পিতা। আর আদম নবী হলেন আবুল বাশার, মানে সব মানব জাতির পিতা, সব মানুষের পিতা আদম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, এই যেখানে কাবা শরীফ আছে না দুনিয়াতে, এই কাবা শরীফ সোজাসুজি আল্লাহর আসমানে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ওটা কোনো মানুষের মসজিদ নয়, ওটা হলো ফারিস্তার মসজিদ, ফারিস্তাদের মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হালাল দিয়ে বসেছিলেন। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাকের ফেরেশতাগণেরা এই বাইতুল মামুরে তানারা প্রবেশ করে আমার আল্লাহর ইবাদত বান্দেগি করেন। ফেরেশতারা নূরে তৈরি, ফেরেশতারা ছেলেও নয় মেয়েও নয়, ফেরেশতাদের ক্ষুধা লাগে না, ঘুম লাগে না, তাদের অন্তরে হিংসা নাই, রাগ নাই, তাকাব্বুরি নাই, রিয়া নাই। ফেরেশতারা বংশ বিস্তার করে না, ফেরেশতাদের একটাই কাজ আল্লাহর হুকুম পালন করা এবং আমার আল্লাহর তাসবিহ তেলাওয়াত করা, ইবাদত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কে আমাদের নবী দেখলেন, ইব্রাহিম নবী সব বাচ্চাদেরকে নিয়ে তিনি খেলাধুলায় লিপ্ত। ছোটবেলায় অনেকের বাচ্চা ইন্তেকাল করে যায়, 4 বছরে, 5 বছরে, 4 মাসে, 6 মাসে। ও আমার ভাইজানেরা, এই যত বাচ্চারা দুনিয়া জমিন থেকে ইন্তেকাল করে, এরা বেহিসাব জান্নাতি জান্নাতি জান্নাতি। কারণ প্রিয় নবী বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে মুরু আওলাদাকুম সাবআ সিনিন, যখন তাদের 7 বছর বয়স হবে নামাজ পড়ার জন্য আদেশ করো, আর ওয়াদরিবুহুম তাদেরকে পেটাই করো।
আর ইসনা আশারা সিনিন, যখন তাদের বয়সটা 12 বছর হয়ে যাবে, তাই 12 বছরের পর থেকে আমাদের গোনা লেখা হয়, আমলনামার খাতা খোলা হয়। 12 বছরের আগে যারা ইন্তেকাল করে এরা বেগুনা মাসুম, এরা আমার আল্লাহর জান্নাতি। বাবা বেজনেরা, ইব্রাহিম আলাইহিস সালাম এই বাচ্চাদের নিয়ে তিনি খেলাধুলা করেন। ছোটবেলায় যারা দুনিয়া জমিন থেকে বিদায় নিল, আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, সালাম কালাম হলো, মুসাফা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে দেখে মহব্বত করে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন, মুআনাকা করলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানেন কাবা বাইতুল্লাহ আমি নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি ইব্রাহিম নবী আর মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে আপনার কাবা বাইতুল্লাহ নির্মাণ করে আপনার কাছে দোয়া করলাম, এমন একজন নবীকে আপনি দুনিয়া জমিনে প্রেরণ করুন, ওই নবী দুনিয়া জমিনে আগমন করে মানুষদেরকে হিকমতের আর জ্ঞানের শিক্ষা দেবেন। ইব্রাহিম নবী দোয়া কবুল করে আল্লাহ ইব্রাহিম নবীর বংশে আমাদের নবীজিকে প্রেরণ করেছিলেন। ইব্রাহিম নবীর সঙ্গে সপ্তম আসমানে দেখা হলো। ওখান থেকে নবীজি বিদায় নিয়ে চলে গেলেন কোথায়? সিদরাতুল মুনতাহা। এটা কি? সিদরাতুল মুনতাহা হলো একটা গাছ। এই গাছের পাতা, তেঁতুল গাছের পাতা দেখেছেন কত ছোট ছোট? তেঁতুল গাছের পাতা অসংখ্য কোটি কোটি পাতা, হ্যাঁ, লাখ পেরিয়ে কোটি কোটি পাতা হবে একটা পূর্ণ বয়সের, হ্যাঁ, তেঁতুল গাছের। এইরকম একটা বিরাট বড় গাছ, যেটাকে আরবিতে বলা হয় সিদরাতুল মুনতাহা। নবীজি দেখলেন এই গাছের পাতায় এই দুনিয়াতে যত বান্দারা আছে, বান্দির আছে, সবার নাম সেই গাছের পাতায় আছে। আর যাদের দুনিয়ায় হায়াত শেষ হয়ে যায়, ওই নামের পাতাটা হলুদ হয়ে নিচেই পড়ে যায়। আজরাইল আলাইহিস সালাম ওই পাতায় কার নাম লেখা আছে সেই নাম ধরে দুনিয়াতে এসে তার জানটা কবজ করে নেয়। আমার ভাইয়েরা, ও নবীর উম্মত উম্মতানিরা, প্রিয় নবী দেখলেন সিদরাতুল মুনতাহায় এমন দুটি পাতা, যে পাতাটা আকারে বড়, নাম দুটি উজ্জ্বল স্বর্ণাক্ষরে জলজল করছে। আল্লাহ নবীর কৌতূহল হলো, প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, আখি জিবরাইল, এই নাম দুটি কার নাম? অন্যান্য নামের থেকে যারা স্পেশাল, নাম দুটি বড় নূরানি অক্ষরে লেখা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই নাম দুটি আর অন্য কারো নয়, আপনার ছোট কন্যা ফাতিমাকে আপনি যখন বিবাহ দেবেন, ওই ফাতিমার ঘরে আমার আল্লাহ দুটি সন্তান দেবেন। একজনের নাম হবে হাসান, আর একজনের নাম হবে হোসাইন। এ নাম দুটি আমার আল্লাহর পছন্দনীয় নাম, এ নাম দুটি জান্নাতি নাম। আল্লাহ পাক তিনি নাম দুটি বড় পছন্দ করে রেখে দিয়েছেন। আর আপনার ফাতিমাকে যখন আপনি বিবাহ দেবেন, তাদের সন্তান যখন হবে, এই নাম তানাদের রাখতে হবে। জোরে বলুন। নবীজি মেরাজে গেলেন 51 বছর বয়সে মক্কা শরীফ থেকে। আর ফাতেমাকে নবীজি বিবাহ দিয়েছিলেন মদিনা শরীফে হিজরত করার পরে। মানে ফাতেমার বিবাহ তখন হয়নি, নবীজি আগে ভাগেই জেনে গিয়েছেন ফাতেমার ঘরে আওলাদ আসবে, তার নাম হাসান আর হুসাইন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি খুশি হলেন। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে তিনি চলে গেলেন কোথায়? যে জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ। আমরা বলি না কোরআনুল মাজিদ যেটি আমাদের কাছে আছে, এই কোরআনুল মাজিদ এটি অরিজিনাল কোরআন নয়। এটি কি? এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগমন করা আমাদের লিখিত কোরআনুল মাজিদ। কিন্তু যেটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে জবানে বলেছেন, কুদরতি জবানে, এই কোরআনুল মাজিদ যেটি আসমানে রয়েছে, যে জায়গাতে আল্লাহ বলেন আমার কোরআনকে আমি যেখানে সংরক্ষণ করে রেখেছি, এই জায়গাটার নাম হলো, আল্লাহ নিজেই বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বরং কোরআনুল মাজিদকে আমি আল্লাহ আর লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন না?
আচ্ছা, অরিজিনাল একটা পেপার নিয়ে যদি আপনি জেরক্সের দোকানে যান, তো জেরক্স তারা যদি করে দেয় তো আপনি হুবহু সব থাকবে তাতে, কিন্তু এটি হলো জেরক্স আর ওটা হলো অরিজিনাল। তো অরিজিনাল যেটা সেটা আল্লাহ পাকের লাউহে মাহফুজে, আর আমাদের কাছে যেটা আছে ওটারই প্রতিলিপি, কোন রকম এতে পরিবর্তন কিছু নেই, যা আছে সেম টু সেম, কিন্তু এটা শুধু প্রতিলিপি আর ওটা হলো অরিজিনাল, আর ওটা কোনোদিন ধ্বংস হবে না। আর কিয়ামতের আগে আমাদের এখানে যে কোরআনুল মাজিদ আছে, হাদিসে এসেছে যখন কিয়ামত হবে তার আগে কোরআনুল মাজিদে যে লেখাগুলি এগুলি উঠে চলে যাবে আসমানে, কোরআনুল মাজিদ সব সাদা হয়ে যাবে পেজগুলি, আর এই পেজ যখন সাদা হয়ে যাবে এমন কিতাবগুলির উপরে এমন মানুষ যারা যখন আল্লাহ বলার কেউ থাকবে না, তখন আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে ফু দিতে বলবেন, তিনি সিংহায় ফুঁক দেবেন, আর আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ফানা হয়ে যাবে, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব বিরাজমান থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি ফানা হবে না? আল্লাহর যে কাবা বাইতুল্লাহ আছে যেখানে আমরা তাওয়াফ করি, আর যেখানে নবীজির রওজা আছে, আল্লাহ পাক এই কাবা শরীফ আর মসজিদে নববীর যে নবীজির রওজা, এই দুটিকে আল্লাহ আসমানে তুলে নেবেন, কারণ নবীজি যেখানে শায়িত, নবীজির জিসম মোবারক সেখানে আছেন, আল্লাহ পাক নবীজির এই বডির উপরে তিনি কিয়ামত দেবেন না। আর এই জান্নাতি পাথর হাজরে আসওয়াদ যেখানে আছে, আল্লাহ তার উপরে কিয়ামত দেবেন না। এই দুটো জিনিস তুলে নেবেন আল্লাহ আসমানে, তারপরে এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজি গণেরা, নবীজি এই লাউহে মাহফুজ দেখলেন, আর তিনি দেখলেন তাকদীর লেখার আওয়াজও শোনা যাচ্ছিল। আমাদের তাকদীর এগুলি প্রতিনিয়ত লেখা হয়। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এমন করে বুখারী শরীফে একটা বাব আছে, এই বাবের নাম হলো কিতাবুল মাকাদির। এই কিতাবুল মাকাদির নামক অধ্যায়ের ভিতরে বর্ণনা করে বলা হয়েছে, প্রিয় নবী বললেন কাতাবাল্লাহুল মাকাদির ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসাইনি আলফা সানাতিন ওয়া কানা আরশুহু আলাল মাই আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার জানিয়েছেন প্রতিটা মানুষের তাকদীর সমূহ আমার আল্লাহ আসমান ও জমিন তৈরি হওয়ার বিখামসাইনি মানে 50, আলফুন মানে হলো হাজার, সানাতুন মানে বছর, আসমান জমিন তৈরি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক আমাদের তাকদীর গুলি লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। একবার প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। তাকদীর দুই প্রকারের, প্রথম তাকদীরকে বলা হয় তাকদীরে মুআল্লাক মানে ঝুলন্ত তাকদীর, আর একটা তাকদীর হলো তাকদীরে মুবরাম, এটা অপরিবর্তিত তাকদীর। ও আমার ভাইজানেরা, আমাদের তাকদীর যেটা 50,000 বছর আগে লেখা হয়ে গেল আসমান জমিন তৈরির, আমরা ছেলে না মেয়ে হয়ে দুনিয়ায় যাব, ওটা আল্লাহ নির্দিষ্ট তাকদীরে লিখে রেখে দিয়েছেন। আমরা কোন দেশে যাব, জন্মগ্রহণ করব, ভারতে নাকি না আমেরিকায় না চীনে না রাশিয়ায়, ওটা আল্লাহ আমাদের নির্দিষ্ট তাকদীরে লিখে রেখে দিয়েছিলেন। শুধু তাই নয়, আমরা কোন নবীর উম্মত হয়ে দুনিয়ায় যাব, আদম নবী নাকি নূহ নবী নাকি সুলাইমান নবী নাকি দাউদ নবী না আমাদের নবী, এটা আল্লাহ পাক ওই নির্দিষ্ট ভাগ্যে লিখে রেখে দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, সেই অনুযায়ী আমরা দুনিয়াতে এসেছি। আর একটা তাকদীর হলো তাকদীরে মুআল্লাক মানে ঝুলন্ত তাকদীর। এই তাকদীর হলো কোন বুজুর্গ ব্যক্তির দোয়ায় আমাদের ভাগ্য পরিবর্তন হয়, পিতা মাতার আশীর্বাদে দোয়ায় ভাগ্য পরিবর্তন হয়, আর আপনার ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক ভাগ্য পরিবর্তন করে খারাপটা তুলে দিয়ে ভালোটা লিখে দেন। আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করেন, ভালো আদেশ দেন, আপনি যদি দুনিয়াতে মদ পান না করেন, আপনি যদি দুনিয়াতে মানুষকে কষ্ট না দেন, আপনি যদি দুনিয়াতে সদা সর্বদা সত্য কথা বলেন, সত্যের পক্ষে থাকেন, ন্যায় বিচার করেন, অন্যায় অপরাধকে আপনি প্রতিবাদ করেন, এই ভালো কাজের সঙ্গে আপনি যখন থাকবেন, আমার আল্লাহ পাক আপনার তাকদীর সমূহকে ভালো কিছু লিখে দেবেন। যখন আপনি অন্যায় অপরাধ করবেন, জুলুম অত্যাচার
করবেন, সমাজে নানান রকম অন্যায় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়বেন, তখন আমাদের ভালো তাকদীরগুলিকে তুলে নিয়ে খারাপগুলি লিখে দেওয়া হবে। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকদীর লেখার আওয়াজ পেয়েছিলেন, ওখান থেকে নবীজি চলে গেলেন আমার আল্লাহর আরশে আজিমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশে আজিম যেখানে, এই জায়গায় যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আর যাব না, এবারে আপনি একা যান। নবীজি বললেন, আমি কাবা বাইতুল্লাহর মসজিদে হারামে ঘুমাচ্ছিলাম, ওখান থেকে আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলে, ওখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করিয়ে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, লাওহে মাহফুজ, ওখান থেকে আরশে আজিমের কাছে এসে আমায় ছেড়ে দাও কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর এরপরে আমার আর যাওয়ার পারমিশন নাই, এরপরে যদি আমি এক কদম আগে এগিয়ে যাই, আমি জিবরাইল আমার 600 ডানা আল্লাহর নূরের তাজাল্লিতে পুড়ে ছারখার হয়ে যাবে। কি বুঝলেন? আল্লাহ পাকের যে থাকার জায়গা আরশে আজিম, সে আরশে আজিমে জিবরাইল আলাইহিস সালাম ওঠার পারমিশন পাননি, গেলে তার ডানাগুলি পুড়ে ছারখার হয়ে যাবে। বৈজ্ঞানিকরা বলছে সূর্য যে দূরত্বে আছে, মানে পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। বৈজ্ঞানিকরা বলছে সূর্য হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যকে আল্লাহ যে জায়গায় সেট করেছেন, ওখান থেকে যদি আরেকটু নামিয়ে আনেন, তো পৃথিবীর টেম্পারেচার ওই 35-36 বা 40-42 এরকম থাকবে না, এটা তখন 70-80-তে পৌঁছে যাবে, যেটা মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যাবে, আমরা আর বাঁচবই না এখানে। আর সূর্যকে আল্লাহ যে জায়গায় সেট করেছেন, এখান থেকে যদি আরেকটু উপরে তুলে নেন, তো গোটা পৃথিবীতে সব বরফ জমে যাবে, সব সময় মানে আইসে একদম ভরপুর হয়ে যাবে। আমরা ঠান্ডায় এমনিতেই অবস্থা খারাপ, এমনিতেই পৌষ মাসে মোটামুটি রাতের বেলা 12, 13, 14 বা কোনোদিন 11 হচ্ছে, তাতেই আমাদের কি কম্পন লেগে যাচ্ছে, আমরা হিটার চালাচ্ছি, আমরা খুব সাবধানে চলাফেরা করছি আমার ভাইজানেরা। আর এই সূর্যটাকে আল্লাহ আমাদের জন্য এমন একটা জায়গায় সেট করেছেন, যেটি মানুষের বসবাসের উপযোগী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখান থেকে তিনি আমার আল্লাহ পাকের আরশে আজিমে যাবেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি আর যাব না, এ পর্যন্তই আমার পারমিশন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালাইন শরীফ ছিল তানার পায়ে। ঠিক আছে, মাশাআল্লাহ। ফুরফুরা শরীফ থেকে হুজুর এসেছেন? ও আচ্ছা, ঠিক আছে, স্টেজে আসুন। আমার ভাইজানেরা, আপনাদের আমন্ত্রিত হযরত তিনি চলে এসেছেন, নির্ধারিত টাইমে তিনি স্টেজে ঠিক চলে আসবেন, কিন্তু দুঃখের বিষয় সভাপতি সাহেব বলছিলেন আক্ষেপ করে যে আপনারা এখনো অনেকে আসেননি, ওই যে খাবারের দোকানে বিভিন্ন জায়গাতে আপনারা ঘোরাফেরা করছেন। আমি সবাইকে সবিনয় নিবেদন করব, দেরি না করে আপনারা সবাই মজলিসে চলে আসুন, আর প্রাণ খুলে একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘে বলে পানি হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ
করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করে দিলে পৃথিবীর অন্দর আলোময় করে দিলে পৃথিবীর অন্দর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আরবের পথ বলে তুমি নবী মুক্তির বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন রওজায় জোরে হবে না সুবহানাল্লাহ তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আকাশের সুখ এই রওজাতে নবীজির রওজা নামে কি নামে না আপনারা জানেন যে সুনিতা উইলিয়ামস বলে একজন মহাকাশচারী বৈজ্ঞানিক যিনি মহাকাশে গিয়েছিলেন কবে গিয়েছিলেন 2024 সালে মোটামুটি আপনার ওই মার্চ এপ্রিল মাস এরকম নাগাদ মহাকাশে গিয়েছিলেন মাত্র 8 দিনের জন্য কিন্তু ঘটনাক্রমে মহাকাশে যাওয়ার পরে তারা রকেটের যান্ত্রিক গোলযোগ দেখা দিল আর তিনি রিটার্ন আসতে পারছিলেন না একটানা 10 মাস মহাকাশে আটকে ছিল আপনারা যারা সংবাদ রাখেন তারা জানেন 10 মাস পর কি করে তাকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে আমেরিকার একজন এই মুহূর্তে একটা ভাইরাল বৈজ্ঞানিক নাম হলো তার ইলন মাস্ক নাম শুনেছেন এই ইলন মাস্ক সে এরকম একটা রকেট পাঠালো হাই কোয়ালিটির সেই রকেট আমার ভাইজানেরা মহাকাশে গিয়ে সুনিতা উইলিয়ামসকে এবং তার দুজন সহযোগীকে আর পৃথিবীতে ফিরিয়ে আনলো তাকে ল্যান্ড করানো হয়েছিল সমুদ্রের পানির উপরে যাতে এটা ব্লাস্ট না হয়ে যায় আমার ভাইজানেরা এরপরে সুনিতা উইলিয়ামসকে জিজ্ঞেস করা হলো ম্যাডাম আপনি 10 মাস মহাকাশে থাকলেন তো ওখান থেকে যে ইনফরমেশন গুলি আপনি এনেছেন তো কিছু কিছু দিন তো বললো অনেক ইনফরমেশন আমি এনেছি সেখান থেকে দুটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এক নম্বর হলো যে আমি লক্ষ্য করেছি যে সদা সর্বদা কেউ একজনকে আর সমস্ত কোটি কোটি মানুষেরা বা কোন এক জীব জগৎ তানার যেন ইবাদত আরাধনা উপাসনা করেন জোরে বলেন সুবহানাল্লাহ ইসলামিক রিসার্চ সেন্টারের কর্মকর্তারা বললেন ম্যাডাম আপনি যে আওয়াজ পেয়েছেন এটি অন্য কারোর আওয়াজ নয় এটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের আওয়াজ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোটি 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 মিলিয়ন মিলিয়ন ফেরেশতা বানিয়েছেন ওই ফেরেশতাগণেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি তানারা করছিলেন তাসবিহ পড়ছিলেন ওই আওয়াজ আপনি পেয়েছেন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা আরেকটা ইনফরমেশন দিয়েছিল আমি আমার টেলিস্কোপ যন্ত্র দিয়ে আমি মহাকাশ থেকে লক্ষ্য করে দেখলাম জমিনের দিকে দুটো জায়গার উপরে আসমান থেকে কানেকশন একটা জায়গাতে কালো ঘর মানুষেরা ঘরটাকে মাঝখানে রেখে প্রদক্ষিণ করে আর একটা জায়গাতে সবুজ একটা গম্বুজ এই গম্বুজটার চতুর্দিকে অসংখ্য মিনার মানুষের এত আবেগ সেখানে এটি আমি লক্ষ্য করলাম ম্যাডামকে বলা হলো ম্যাডাম যে জায়গায় আপনি কালো ঘর দেখেছেন এটা দুনিয়ার কোনো মানুষের নয় এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ মসজিদুল হারাম এটি কাবা শরীফ জোরে বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে সবুজ গম্বুজ আপনি যেটা দেখেছেন এটা অন্য কারণ নয় যিনি হলেন আফতাবে নবুয়ত খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন শাহে মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি মহান আল্লাহ রাব্বুল আলামিন কা প্যারা तमाम উম্মতু কা সাহারা আর সেই প্রিয় নবীজির রওজা মুবারক আপনি দেখেছেন আসমান থেকে যে কানেকশন আপনি দেখেছেন এটা অন্য কোনো কানেকশন নয় এটা হলো আমার আল্লাহর আসমান থেকে নাজিল হওয়া রহমতের নিদর্শন জোরে হবে না একটু মোহাব্বত করে বলেন আমার ভাইজানেরা তো এইজন্য কবি বলেছেন আরবের পথ বলে তুমি নবী মুক্তির বয়ে দিলে
এলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির, মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায় ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে আছে মক্কা শরীফে পরা আছে নালাইন জুতা মোবারক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন, এই জুতা পায়ে দিয়ে আমি কি আল্লাহর আরশে আজিমে উঠব? না না না, মুসা নবী আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পর্বতে গিয়েছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। হে মুসা, তুমি তোমার পায়ের জুতো দুটি খুলে ফেলো, কারণ তুর পর্বত হলো পবিত্র পাক জায়গা, এই জায়গাতে জুতা পায়ে দিয়ে ওঠা যায় না। প্রিয় নবী আমার এ কথা চিন্তা করে জুতা মোবারক খুলতে যাবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি আপনার পায়ের জুতাটা খুলবেন না, আপনি আপনার পায়ের জুতাটা পরে আমার আরশে আজিমে চলে আসুন। আমি আল্লাহ আমার আরশে আজিমটা আপনার পায়ের তলার ধুলো বালি গলি লেগে ধন্য হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে চলে গেলেন। এরপরে আল্লাহর হাবিব তিনি খেয়াল করলেন হযরতে বেলালের পায়ের চলার আওয়াজ আল্লাহর আরশে আজিমে। পিছনের দিকে তাকালেন, না না না, আমার বেলাল তো মক্কা জমিনে, আমি বেলালের পায়ের আওয়াজ কেমন করে পেয়ে গেলাম? আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল হুজুরের পায়ের আওয়াজ শুনিয়ে আমার আল্লাহ পাক জানাতে চেয়েছিলেন, হাবিব আপনার মহব্বতের সাহাবী বেলাল উনি আমার জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জোরেরা যুবকেরা, নবীর উম্মতেরা, নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করার জন্য গেলেন, যেহেতু আমার আল্লাহ তিনি নিজে ইনভাইট করেছেন নবীজিকে। এরপরে আল্লাহ এবং নবীজির মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা। আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, মালাইকা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনিকা, এ আমার ফেরেশতাগণেরা সব পর্দাগুলি তুলে দাও। আমি আল্লাহ এবং আমার রাসূলের মাঝখানে সব পর্দাগুলি তুলে দাও। আমার আল্লাহ শুনিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, কোন বলেন আর ফায়াকুন সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। আমার আল্লাহ এবং নবীজির মাঝখানের সব পর্দাগুলি উঠে গেল। এবারে আমার আল্লাহকে দেখে নবীজি প্রশংসা করলেন, কারণ আল্লাহ পাককে দেখে সালাম দেওয়া যায় না। আসসালামু আলাইকুম বলা মানে আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হোক। রহমতের উৎসস্থল তো স্বয়ং আমার আল্লাহ। এই কারণে নবীজি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এই কথাগুলি বলে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশংসা করলেন, এ সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও জানেনা যুবকেরা, শুধু তাই নয়, যারা নবীজির মহব্বতের উম্মত, যারা শরীয়ত পালনকারী উম্মত, তাদেরকেও সালাম দিয়ে
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কোন কোন মুফাসসিরিন গণেরা বললেন নবীজি মেরাজে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উম্মতের কথা তিনি ভুলে যান নাই, উম্মতের পক্ষ থেকে আমার আল্লাহকে সালাম দিয়ে বলেছিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ নবীর এই কথোপকথন শুনে ফেরেশতারা জবাব দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইজানেরা, আমরা নামাজে যে তাশাহুদ পড়ি আত্তাহিয়াতু থেকে শুরু করি, এই তাশাহুদ হলো আল্লাহ এবং নবীজি এবং ফেরেশতাদের কথাবার্তা যেটি মেরাজের রজনীতে হয়েছিল, ওটা আমরা নামাজের ভিতরে তাশাহুদে তেলাওয়াত করি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত-উম্মাতানিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নবীজির সরাসরি দিদার, আশিকার মাশুকের দিদার। আমার ভাইজানেরা, নবীজির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হলো, এরপরে নবীজি চলে আসবেন, নবীজির চোখের কোণে পানি। আমার আল্লাহ বলেন হাবিব আপনি কাঁদেন কেন? প্রিয় নবী বললেন ও রাব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার নবী, আপনার দাওয়াতে আপনার ইনভাইটে আমি মেরাজ এসে আপনার দিদার করলাম, কিন্তু আমার যারা উম্মত-উম্মাতানিরা হবে তারা কি আপনার দিদার পাবে না? আমার আল্লাহ বলেন হাবিব চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিয়ে দিলাম। এই নামাজ যারা পড়বে, নামাজ যারা কায়েম করবে, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নবীজি খুশি হয়ে গেলেন। 50 ওয়াক্তের নামাজ নিয়ে আমাদের প্রিয় নবী তিনি চলে আসেন। এরপরে আর আল্লাহ পাকের আসমানে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। আখিরি জামানার নবী, আমার আল্লাহ পাক আপনাকে কি হাদিয়া দিলেন? আমার আল্লাহ আমায় 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। না না না, এত নামাজ আপনি নিয়ে যাবেন না, আপনার উম্মতেরা পড়বেন, আল্লাহর কাছে যান, আপনি কিছু নামাজ কমিয়ে আসুন। প্রিয় নবী আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন মুসা নবীর কথা শুনে, আর আমার আল্লাহ পাক তিনি 5 ওয়াক্তের নামাজ কমিয়ে দিলেন, হলো 45। মুসা নবীর সঙ্গে আবার দেখা ফিরে আসার সময় মুসা আলাইহিস সালাম বললেন না না না, এত নামাজ নিয়ে আপনি যাবেন না, আপনার উম্মতেরা পড়বে না, আপনার উম্মতেরা তাদের হালকা করার জন্য আপনি আল্লাহর কাছে আবার যান। নবীজি আবারও গেলেন, 5 ওয়াক্তের কমে গেল, আবার আসলেন। মুসা নবী বললেন না, এত নামাজ নিয়ে আপনি যাবেন না, আপনার আগে আমি দুনিয়াতে নবী ছিলাম, আমার উম্মতের অনেক বদনামি করেছিল, তারা নামাজগুলি আদায় করে নাই, আপনি আল্লাহর কাছে ফিরে যান, নামাজ খানিকটা কমিয়ে আনুন। এভাবে একবার দুবার নয়, 9 বার প্রিয় নবীজি আল্লাহ পাকের কাছে তিনি গেলেন। যতবার যাচ্ছিলেন আল্লাহ পাকের সঙ্গে দিদার হচ্ছিল, নবীজির অন্তরটা খুশিতে ভরপুর হয়ে যাচ্ছিল। ও আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার পাওয়া এটা কত বড় আনন্দের, এটা একমাত্র নবীজি জানেন, আর যারা জান্নাতে যাবে আমার আল্লাহ দিদার পাবেন তারাই জানবেন। আমার আল্লাহ পাকের দিদার পাওয়াটা কত বড় সুন্দর আর কতটা মজার আনন্দের। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বললেন যারা জান্নাতে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ আমার জান্নাতি বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলাম, আমার ওয়াদা কি তোমরা তা সব পেয়েছো? এ জান্নাতীরা বলবেন আল্লাহ আপনি যা ওয়াদা করেছিলেন সব ওয়াদা অনুযায়ী আমরা নিয়ামত পেয়েছি। আল্লাহ পাক বলবেন না না না, এখনো একটা ওয়াদা বাকি আছে, আমি আল্লাহ আমার দিদার পাওয়া এটা তোমাদের জন্য এখনো বাকি আছে।
সব জান্নাতে খবর হয়ে যাবে, এলান হয়ে যাবে, এ জান্নাতীরা আমার আল্লাহ আমাদেরকে দিদার দেবেন। ও আমার ভাইজানেরা, সব জান্নাতীরা খুশিতে আনন্দে মশগুল হয়ে যাবে যে আল্লাহ আমাদের রব, যে আল্লাহ আমাদের সব, যে আল্লাহর ইবাদত করলাম, যে আল্লাহ আমাদের প্রভু, ওই আল্লাহর সঙ্গে আমাদের দেখা হয় নাই, আজকে দেখা হবে। সব বান্দারা জান্নাতীরা আমার আল্লাহর সঙ্গে দিদার পাওয়ার জন্য বড় উদ্গ্রীব হয়ে থাকবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আর জান্নাতীদের সম্মুখে তিনি আসবেন। ও আমার ভাইজানেরা, আর সূরা রহমান তিনি তেলাওয়াত করবেন। আর রহমানু আল্লামাল আর রহমান। ও আমার ভাইজানেরা, সূরা রহমান মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেলাওয়াত করবেন। জওয়ানেরা, যুবকেরা, এই সূরা রহমানের তেলাওয়াত এত সুন্দর, এত শ্রুতি মধুর হবে, আর জান্নাতীরা তারা দেওয়ানা মশগুল হয়ে যাবে। ও জওয়ানেরা, যুবকেরা, জান্নাতীদের আর কোনো খেয়াল থাকবে না। এ সময় জান্নাতীরা অবাক নয়নে তারা তাকিয়ে থাকবে। আমার আল্লাহ পাক জান্নাতে সূরা রহমানের এই তেলাওয়াত সুন্দর করে শোনাবেন। আর মাঝে মাঝে ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাযযিবান যখন বলবেন, এ বান্দারা নেয়ামত এমন করে পেয়ে তোমরা কি আমার কোন নেয়ামত অস্বীকার করবে? বান্দারা এমন আওয়াজ শুনে বারবার শুকরিয়া জ্ঞাপন করবে। এরপরে আমার আল্লাহ পাক তিনি নূরের পর্দার আড়ালে চলে যাবেন। এক জান্নাতি আর এক জান্নাতীকে জিজ্ঞাসা করে বলবে, আল্লাহকে কেমন দেখলে? কিন্তু না না না, ভাষায় কেউ প্রকাশ করতে পারবে না আমার আল্লাহকে কেমন আমরা দেখলাম। ও জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী সাহাবীরা শুনে বলেন, হুজুর জান্নাতে তো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে, আমার আল্লাহকে দেখার ক্ষেত্রে তাদের কি কোনো অসুবিধা হবে না? নবীজি বললেন, আসমানে চাঁদ উঠলে দুনিয়াবাসীরা চাঁদটাকে যেমন পরিষ্কার ভাবে দেখতে পায়, এই চাঁদ দেখার জন্য কারোর যেমন কোনো অসুবিধা হয় না, জান্নাতীরা আমার আল্লাহকে দেখবেন, কারোর কোনো অসুবিধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী 5 ওয়াক্তের নামাজ নিয়ে এবারে আসলেন মুসা নবীর কাছে। মুসা নবী বলেন, আবারও যান কমে আনুন। মুসা আলাইহিস সালামের কথা শুনে আমাদের নবীজি বললেন, না না না, এবারে যেতে আমার লজ্জা বোধ হয়, আমি আর যাব না। এই 5 ওয়াক্তের নামাজ নিয়ে নবীজি ফিরে আসেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার উম্মতেরা এই 5 ওয়াক্তের নামাজ তারা যদি আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামায় আমলে 50 ওয়াক্তের নামাজ পড়ার সওয়াব দান করে দেব। চোরে হবে না? কত বড় অফার, বিরাট বড় অফার। এই অফার আমরা নিয়ে অথচ টোটো করে যদি আমাদের সিম বিক্রি করতে আসে এলাকায়, এয়ারটেলের সিম, ভোডা সিম, জিও সিম, আধার কার্ড আনবেন আর বিনা আপনার খরচেই সিমটা পোর্ট করিয়ে নেবেন। 1 মাসের আনলিমিটেড কল, 1.5 GB করে ডেটা ফ্রি। আমরা তাড়াতাড়ি আধার কার্ড নিয়ে দৌড় লাগাই কি লাগাই না? কিন্তু না না না, মনে রাখুন আমার আল্লাহ আমাদের অফার দিলেন, 5 ওয়াক্তের নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব মিলবে। এত বড় অফার আমরা অনেকেই গ্রহণ করি না। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। আবার জিবরাইল আমিন বললেন, হুজুর আপনি চলুন, আমার আল্লাহর নির্দেশ আছে, আল্লাহর বানানো 8টা দয়ার জান্নাত আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ জান্নাত বানিয়েছে 8টা। কোন জান্নাতের নাম দারুস সালাম, কোন জান্নাতের নাম দারুল করার, কোন জান্নাতের নাম দারুল মাকাম, কোন জান্নাতের নাম জান্নাতুল আদান, জান্নাতুল মেওয়া, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফিরদাউস। এভাবে করে আমার আল্লাহ 8টা জান্নাত বানিয়েছেন। সব জান্নাত
জান্নাতগুলি নবী আমার তিনি পরিভ্রমণ করবেন জিবরাইল আমিনের সঙ্গে। আর জান্নাতের নাজ নেয়ামত দেখে নবীজি খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ আমার উম্মতদের জান্নাত থেকে আপনি মাহরুম করবেন না। ও নবীর উম্মত উম্মতানিরা, জান্নাতে যারা যাবে জীবনে কোনোদিন তারা বুড়া হবে না। জান্নাতে যারা যাবে কোনোদিন ক্ষুধা লাগবে না। জান্নাতে যারা যাবে কোনোদিন শরীর খারাপ হবে না, সর্দি কাশি লাগবে না। জান্নাতে যারা যাবে কোনোদিন জ্বর জারি হবে না। জান্নাতে যারা যাবে কোনোদিন দাঁত পড়ে যাবে না। জান্নাতে যারা যাবে ও আমার ভাইজানেরা কালো চুল কোনোদিন সাদা হবে না। জান্নাতে যারা যাবে শুধু জওয়ান আর যুবক অবস্থায় তারা থাকবে। জান্নাতের নাজ নিয়ামত কত খাবে, চাষবাস করা লাগবে না, ব্যবসা বাণিজ্য করা লাগবে না, শীতের দিনে ভোরবেলা উঠে বাজারে যাওয়া লাগবে না। সব নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। আর জান্নাতে কোনোদিন আপনার মরণও হবে না, আমার মরণও হবে না। জান্নাতে যারা যাবে চিরজনম সেখানে অবস্থান করবে। জান্নাতে তো তারা যাবে যারা শীতের রাতে ভোরবেলা উঠে মসজিদে চলে যায়, জোহরের সময় তারা মসজিদে চলে যায়। আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক এমন নামাজি নেক উম্মত উম্মতানি দিগকে, বান্দা বান্দি দিগকে আমার আল্লাহর সেই নাজ নিয়ামত পূর্ণ দয়ার জান্নাত দান করে দেবেন। যারা বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এইজন্য সামনে রমজান মাস দেখবেন 4 রাকাত তারাবি হয়ে গেলে ইমাম সাহেব হুজুর তিনি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রাহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যার মানে হলো আল্লাহ আপনি আমাদের জান্নাত দিন, জাহান্নাম থেকে আপনি আমাদের হেফাজত করুন। আপনি হলেন জান্নাত আর জাহান্নামের মালিক। আল্লাহর সুন্দর সুন্দর নামগুলি ইমাম সাহেব ধরে বলে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আপনি আমাদের জান্নাত থেকে বাঁচান। ইয়া মুজিরু, হে জাহান্নাম থেকে উদ্ধার কর্তা। ইয়া মুজিরু ইয়া মুজির, হে জাহান্নাম থেকে পরিত্রাণ দেনেওয়ালা। এভাবে করে আল্লাহর কাছে দোয়া করি। ও আমার ভাইজানেরা, এজন্য নবীজি বললেন রমজান মাস পেল, 1 মাস যারা ফরজ রোজাগুলি আদায় করলো আর শাওয়ালের চাঁদ উঠলো, ঈদের ওয়াজিব নামাজ 2 রাকাত পড়ে বাড়ির পথে যখন রওনা হলো, আমার আল্লাহ পাক তাকে বেগুনা মাসুম বানিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু না না না, ওই গুনাহগুলি maaf হবে না যদি আপনি মানুষের হক নষ্ট করেন, কারো জমি জায়গা নিয়ে নেন, কাউকে মারধর করেন, কারোর হক আপনি যদি নষ্ট করেন, ওই ব্যক্তিরা যতক্ষণ ক্ষমা না করবে আমার আল্লাহ আপনাকে maaf করবেন না। ও জনেরা যুবকেরা, জান্নাতে নবীজি পরিভ্রমণ করেন, এমন সময় সুন্দর সুন্দর দুটো ঘর দেখতে পেলেন, বিরাট বড় রাজপ্রাসাদ, একটা নীল রঙের আর একটা লাল রঙের। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, এই রাজপ্রাসাদ আমার আল্লাহ কার জন্য বানিয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর এই কথাগুলি আমি আপনাকে এখন বলবো না, বললে পরে আপনার মনটা খারাপ হয়ে যাবে। নবীজি বললেন, জিবরাইল একবার আমায় বলো, আমার জানতে বড় ইচ্ছা হয়। বারবার বারবার যখন জিজ্ঞাসা করলো, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে নীল রঙের আপনি ঘর দেখতে পেলেন, যে বিরাট বড় প্রাসাদ দেখতে পেলেন, এটা অন্য কারণ নয়, আপনার কন্যা ফাতেমাকে আপনি যখন বিবাহ দেবেন, একদল আপনার উম্মতেরা গদির লোভে, টাকার লোভে, সাম্রাজ্যের লোভে আপনার আদরের নাতি ইমাম হাসানকে ষড়যন্ত্র করে তারা বিস্মান করিয়ে দেবে। বিশের প্রতিক্রিয়ায় ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর গোটা বডিটা সেদিন নীল হয়ে যাবে, আর এই কারণে তিনি শহীদ হয়ে যাবেন। আমার আল্লাহ পাক আপনার আদরের নাতি ইমাম হাসানের জন্য এমন নীল রঙের রাজপ্রাসাদ তিনি জান্নাতে বানিয়ে রেখেছেন। ও আখি
জিবরাইল এই লাল রঙের প্রাসাদ কার জন্য? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আদরের নাতি ইমাম হোসাইন হকের পক্ষে থাকবেন, সত্য ন্যায়ের পক্ষে থাকবেন। কিন্তু না না না, একদল আপনার উম্মতেরা টাকার লোভে, গদির লোভে, নেতা হওয়ার লোভে, সাম্রাজ্যের লোভে ইমাম হোসাইনের গলায় তার 61 হিজরিতে কারবালার বিভীষিকাময় ময়দানে তারা ছুরি চালিয়ে দেবে। আর ফাতেমার লাল আপনার আদরের মোহাব্বতের নাতি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাবেন, গোটা বডিটা টানা লাল হয়ে যাবে। আমার আল্লাহ পাক ওই শহীদ ইমাম হোসাইনের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে এমন লাল রঙের রাজপ্রাসাদ বানিয়ে রেখে দিয়েছেন। প্রিয় নবী শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের চেহারা মোবারক দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি তো আপনাকে বলতে চাই নাই, আপনি বারবার আমায় জিজ্ঞাসা করেছেন, আর আপনার হুকুম না মানলে সেটা তো বেয়াদবি। এই কারণে আমি আপনাকে বলেছি হুজুর দুঃখ করবেন না, বেয়াদবি নেবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এবারে জাহান্নামের কাছে চলে গেলেন। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ জাহান্নাম বানিয়েছে 7টা। কোন জাহান্নামের নাম সাকার, কোন জাহান্নামের নাম জাহিম, কোন জাহান্নামের নাম হুতামা, কোন জাহান্নামের নাম লাযা, কোন জাহান্নামের নাম ওয়েল। আমার আল্লাহর এই জাহান্নামগুলি প্রিয় নবী দূর থেকে দেখলেন। কিছু জাহান্নামীদের আপনার বিরাট বড় জমিন তাদের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে, এরা বয়ে বয়ে টেনে নিয়ে যেতে পারে না। আল্লাহর নবী বললেন, আখি জিবরাইল, মান হাউলাই, ও জিবরাইল, এরা কারা, এদের অবস্থা এমন কেন? সময় জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর এরা হলো ওই সমস্ত মানুষ যারা আর দুনিয়ার জমিনে অন্যের জমি জায়গা নিজেদের নামে রেকর্ড করে নিত, অন্যের জমি জায়গা আপনার ক্ষমতার বলে নিজেরা নিয়ে নিত। আমার আল্লাহ পাক এই কারণে জাহান্নামে তাদের এমন আযাব দেয়। নবীজি আরেকটা দিকে লক্ষ্য করলেন, দেখতে পেলেন ও আমার ভাইজানেরা, একজন মানে কয়েকজনের আপনার প্রচন্ড ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। আর এমন সময় জ্বলন্ত আগুনের অঙ্গার তারা মুখের মধ্যে দেয়, পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায়, বিরাট আযাব হয়। নবীজি বললেন, ও জিবরাইল, মান হাউলাই, এরা কারা? এই সময় জিবরাইল আমিন বললেন, হুজুর এরা হলো এই সমস্ত লোক যারা দুনিয়াতে এতিম বাচ্চার, এতিম বালকের, এতিম সন্তানাদির সম্পত্তি নিজেদের দখলে নিয়ে নিত, এতিমদের হক যারা নষ্ট করেছিল। আমার আল্লাহ জাহান্নামের ভিতরে তাদের এমন আযাব দেয়। এরপরে নবীজি অন্যদিকে লক্ষ্য করে দেখলেন, কয়েকজন বিরাট ভুঁড়িওয়ালা লোক, আপনার এত বড় পেট, চলতে পারে না, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, তাদের পেটের ভিতরে বিষাক্ত সাপ বিচ্ছুগুলি দংশন করে বিরাট জোরে চিৎকার দেয়। জিবরাইল আমিনকে নবীজি বললেন, আখি জিবরাইল, মান হাউলাই, এরা কারা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলেন, হুজুর এরা হলো দুনিয়ার জমিনের সুদখোর, যারা সুদে টাকা ধার দিত, যারা সুদ খেত, আর 1 লাখ টাকা ধার দিলে 1 মাস পরে নিত 1,05,000 টাকা, এরকম যারা সুদ খেত, আমার আল্লাহ জাহান্নামের ভিতরে তাদের এমন আযাব দেয়। আল্লাহ শুনিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইয়া, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করলাম, বৈধ করলাম, ওয়া হারামার রিবা, আর তোমাদের জন্য সুদকে আমি আল্লাহ হারাম করে দিলাম। ও নবীর উম্মত উম্মাতানিরা, বসিরাত আল্লাহ লিখেছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে আপন মায়ের সঙ্গে 33 বার জিনা করলে যে গুনাহ হয়, আমার আল্লাহ তার নামায়ে আমলে এমন কঠিন গুনাহ লিখে দেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, এরপরে প্রিয় নবী জাহান্নামের আরো অনেক ভয়াবহ দৃশ্য দেখেছিলেন। আল্লাহর নবী দেখলেন কয়েকজন নারীর মাথায় বিষাক্ত সাপগুলি দংশন করে, এরা বিরাট কষ্ট পায়। আল্লাহর হাবিব বললেন, আখি জিবরাইল, মান হাউলাই। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর এরা হলো এই সমস্ত নারী যারা
মাথার কাপড় আলগা করে চুল দেখিয়ে দেখিয়ে সমাজের মানুষকে দেখাতো, আর এরা বেপর্দায় থাকতো, পর্দা করতো না। আমার আল্লাহ এই কারণে তাদের এমন আযাব দেয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। ও নবীর উম্মতের আল্লাহ পাক এই জাহান্নামের আগুন থেকে আমাদের জন্য হেফাজত করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, জাহান্নামের এই ভয়াবহ দৃশ্য দেখে নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতদের জাহান্নাম থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। ও নবীর উম্মত উম্মাদানিরা, ঘটনা অনেক লম্বা, আমি ছোট করে আপনাদেরকে বলছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আর সমস্ত ফেরেশতাগণেরা নবীকে ইস্তেকবাল করলেন, আর ফেরেশতাগণেরা অন্যান্য আম্বিয়া কেরামগণেরা নবীর সঙ্গে তানারা বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন। ফজরের নামাজের সময় হয়ে গেল। নবীজির উপরে, উম্মতের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ। নবীজি আমার প্রথম নামাজ আদায় করলেন, ফজরের নামাজ। ও আমার ভাইজানেরা, বাইতুল মুকাদ্দাসে সব নবীরা মুসল্লি হলো, আর আমাদের নবী হলেন ইমাম। এজন্য আমাদের নবীজিকে বলা হয় ইমামুল আম্বিয়া। নবী শব্দের বহুবচন আম্বিয়া, ইমাম মানে নেতা। সব নবীদের ইমাম, সব নবীদের নেতা হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকার থাকতে থাকতে আবার জিবরাইল আলাইহিস সালাম ওই মসজিদুল হারাম কাবা শরীফে পৌঁছে দিলেন। আর নবীজি এসে দেখলেন ওযু করেছিলেন যে পানি দ্বারা, ওই পানিটা তখনও গড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, সব গতিকে স্টপ করে দিয়ে নবীজিকে আসমানে ভ্রমণ করিয়ে এই হাদিয়া হিসাবে নামাজ দিয়ে দিলেন। আর আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ তোমাদের অন্যায় গর্হিত কাজ থেকে দূরে রাখে। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের 82 জায়গায় বললেন, ওয়াকিমুস সালাত। আল্লাহ বলেছেন নামাজ তোমরা কায়েম করো। কিভাবে কায়েম করবে, কিভাবে পড়বে, এটা কোরআনুল মাজিদে লেখা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন নামাজ ওই রকম পড়তে হবে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি যেভাবে নামাজ আদায় করেন ওইভাবে আমরা নামাজ আদায় করব। আমাদের ইচ্ছা মতো নয়। নবীজি যেমন নামাজ আদায় করেছেন ওই রকম নামাজ আদায় করলে আমার আল্লাহ পাক আমাদের নামাজগুলি কবুল করবেন নবীজির ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন। 1, 0, 10 নামাজই আমাদের জীবনের মেন কথা, ঠিক কিনা? ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, যিনি কবি সুন্দর করে বলেছেন, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো। ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। সুবহানাল্লাহ। ফজরের সময় হলে তাড়াতাড়ি মসজিদে যাও চলে, বিছানায় থেকো না শুয়ে। আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে। জোহরের সময় হলে কাজটা তুমি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে।
সফলতা আসবে জীবনে, সফলতা আসবে জীবনে। ওয়াক্ত যে হলো ওযু কর, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না সুবহানাল্লাহ। তাই দুনিয়াতে কোনো পেরেশানি আমাদের নাই, কোনো চিন্তা ভাবনা নাই, ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহ পাক সব ব্যবস্থা করে দেবেন। কথা ঠিক কি না? আমার ভাইজানেরা, আমরা ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের মুসলমান, আমরা এই জায়গাতে হিন্দু মুসলমান সম্প্রীতির সঙ্গে একসঙ্গে বসবাস করি। কিন্তু কিছু কিছু নেতা আছে যারা বিষাক্ত বিষ ছড়িয়ে এই আমাদের এই সমাজের সম্প্রীতি তারা নষ্ট করে। কিন্তু যারা বুদ্ধিজীবী, যারা গুণীজন, যারা জ্ঞানী, তারা তাদের এই বিষাক্ত ছড়ানো এইগুলি তারা মানে না। তারা জানে যে এই ভারতবর্ষে জমিনে স্বাধীনতা সংগ্রামে অসংখ্য মুসলমানদের অবদান ছিল। কথা ঠিক কিনা? বিনয় বাদল দীনেশ যেমন ছিলেন, তার সঙ্গে সঙ্গে তাদের পাশাপাশি ছিলেন খান আব্দুল গফফার খান, মাওলানা আশফাকুল্লাহ। এই ইংরেজদের দেওয়া ফাঁসির দড়ি যিনি প্রথম গলায় পরে নিয়েছিলেন, তার নাম হলো হাফেজ গোলাম মাসুম। আমাদের উত্তর 24 পরগনার নারকেল বেড়িয়ায় বাঁশের কেল্লা তৈরি করে যিনি ব্রিটিশদের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করেছিলেন, যার নাম হলো মীর নিসার আলী তিতুমির। বারাসাতের কেন্দ্রীয় বাস টার্মিনাল ওই তিতুমির তানার নামেই নামকরণ। আমার ভাইজানেরা, শুধু তাই নয়, এই ভারতবর্ষের জমিনে বড় বড় স্থাপত্য সব যারা প্রতিষ্ঠা করেছে তারা হলো মুসলমান। আপনি কুতুব মিনার বলুন, দেওয়ানি আম বলুন, দেওয়ানি খাস বলুন, লাল কেল্লা বলুন, তাজমহল হলো পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি, যেটা মুসলমানেরা বানিয়েছে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাবাজিগণেরা, মনে রাখুন, দিল্লিতে যে ইন্ডিয়া গেট আছে, ওই দিল্লির ইন্ডিয়া গেটে 92,000 স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা আছে। সেখানে 64,000 মুসলমান স্বাধীনতা সংগ্রামীর নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস মুছে দেওয়া যাবে না। আর যারা চেষ্টা করছে, এটা হলো বৃথা চেষ্টা। কারণ এই মুসলমানেরা কি ভারতবর্ষে অবদান রেখেছে। ইংরেজদের বিরুদ্ধে প্রথম কাতারে লড়াইয়ের ময়দানে মুসলমানেরাই দাঁড়িয়েছিল। আমার ভাইজানেরা, কাফনের কাফন মাথায় পরে ইংরেজদের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যখন গুলি করা হয়েছিল, আর যিনি এই গুলি লাগা থেকে নেতাজিকে হেফাজত করেছিলেন, আর আমার ভাইজানেরা নিজের বুকে গুলি ধরে নিয়েছিলেন, উনি হলেন কর্নেল নিজামউদ্দিন। কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই ইতিহাস পড়লে আপনি পাবেন এই ভারতবর্ষে ইংরেজদের বিতাড়ন করার জন্য মুসলমানদের কি অবদান ছিল, কি ভূমিকা ছিল। আর আজকে একদল কিছু মানুষ যারা ওপার থেকে এসে আমাদেরকে বলছে যে তোমাদের কাগজ দেখাও, না হলে তোমাদের ওপারে পাঠিয়ে দেব। আমার ভাইজানেরা, এসআইআর হলো অলরেডি চলছে, প্রসেসিং, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আমার ভাইজানেরা, সেখানে খসড়া তালিকাও আপনারা দেখেছেন প্রকাশিত হয়েছে আপনার ডিসেম্বরের 16 তারিখে। সেই জায়গায় খসড়া তালিকায় দেখা গেল মোটামুটি এই পশ্চিমবঙ্গ থেকে 58,20,000 মানুষের নাম বাদ গেছে। তার ভিতরে প্রায় 24,000 মানুষ মারা গেছে। কি বুঝলেন? তো সেখানে বেশি যাদের নাম বাদ গিয়েছে তারা মুসলমান নয়, কিন্তু তারা অন্য ধর্মের। কথা ঠিক কিনা? আসামে যারা এসআইআর করে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মুসলমান নয়। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই আমরা আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে থাকি, আমরা সম্প্রীতির সঙ্গে বসবাস করি। ইসলাম মানে হলো শান্তি, মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। কিন্তু আপনারা দেখেছিলেন যে কয়েকদিন আগে একজন ওই হরিণঘাটার এমএলএ, উনি বলছেন কোরআন শরীফের সূরা তাওবার 5 নম্বর আয়াতের অপব্যাখ্যা করে যে কোরআনে নাকি বলা আছে অমুসলিমদের যেখানে পাবে তাদেরকে ধরো, মারো, গ্রেফতার করে, এইসব হাবিজাবি নানান কথা। জোরে বলে নাউজুবিল্লাহ। আরে এই কোরআন মাজিদের সূরা তাওবা, যে সূরা তাওবা 10 পারায় আছে, এই সূরা তাওবার আগে বিসমিল্লাহ নাই। এই সূরাটা মদিনা শরীফে অবতীর্ণ সূরা। এই সূরার ভিতরে 193টা আয়াত, আর কোন আয়াত না পড়ে তুমি 5 নম্বরটা দেখতে পেলে আর অন্যগুলি দেখতে পেলে না। আসলে এই আয়াত নাজিল হয়েছিল আজ থেকে 1,500 বছর আগে। কেন নাজিল হয়েছিল?
বদরের ময়দানে নবীজি সাহাবীদের বিরুদ্ধে কুফারে মক্কারা লড়াই করেছিল, ওহদের ময়দানে তারা নবীজির বিপক্ষে লড়াই করেছিল, খন্দকে করেছিল, খায়বারে করেছিল, হুনাইনে করেছিল, আমার ভাইজানেরা মুতার প্রান্তরে করেছিল, তাবুকের ময়দানেও নবীজির সাহাবীরা তাদের বিরুদ্ধে লড়াই করেছিল একদল কুফারে মক্কারা। আর এরা তাবুকের ময়দানে সরাসরি না গিয়ে এরা পিছনে পালিয়ে চলে গেল। 30,000 মুসলিম বাহিনীর কাছে তারা যায় নাই। খুব ভালো করে বুঝুন। এরপরে তারা যারা যুদ্ধে সামনাসামনি আসলো না, ওরা বললো এক কাজ করি, যুদ্ধের সামনে গেলে মুসলমানদের সঙ্গে পারবো না, কি করি, চল আমরা পিছন দিক দিয়ে মুসলমানকে যেখানে পাবো সেখানে আক্রমণ করব। আচ্ছা, এটা বীর পুরুষের কাজ না কাপুরুষের কাজ? জোরে বলেন, কাপুরুষ। এরপরে নবীজির কাছে সংবাদ আসলো যে যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে গেলাম ওরা সামনে আসলো না, ওরা পালিয়ে গেল, কিন্তু পরবর্তীতে আমরা যখন ব্যবসা বাণিজ্য করব বা নিজেদের ঘরে নিরাপদে থাকবো এই সময় তারা আক্রমণ করবে বলছে। নবীজি তখন বললেন, এ আমার সাহাবীরা, কুফারে মক্কাদেরকে যেখানে পাও সেখানে ওদেরকে ধরো, ওদেরকে গ্রেফতার করো, ওদেরকে মানে যারা তোমাদের হত্যা করতে চায় কাপুরুষের মতো তাদেরকে হত্যা করো। নবীজি আজ থেকে 1,500 বছর আগে মক্কার সেই কুফফারদেরকে লক্ষ্য করে বলেছেন, কুফফারে মক্কা যারা তাদেরকে লক্ষ্য করে। আর এ জামানার এমএলএ সাহেব বলছেন যে অপব্যাখ্যা করে ওই কুফফারে মক্কাদের জায়গায় নিজেদের নামটা ঢুকিয়ে দিয়ে নিজেদের গায়ে পেতে নিয়ে বলছে আমাদেরকে বলেছে ধরো মারো হত্যা করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে না না, এরা তো কুফফারে মক্কা ছিল তারা। আর হিন্দু ভাই যারা আছেন তাদের ধর্মের নাম হলো সনাতন ধর্ম, তাই না? আর তাদের এই যে হিন্দু বলা হয়, ওই কোরআন মাজিদের কোন জায়গায় এরকম কথা বলা নাই তাদের নাম ধরে, বরঞ্চ বলা আছে কুফফারে মক্কাদেরকে লক্ষ্য করে। আর আজকে এই কিছু নেতা এমএলএ এরা না বুঝে না জেনে এরা বিভিন্ন ভাবে তারা অপব্যাখ্যা করে সমাজে বিষ সৃষ্টি করছে, সম্প্রীতি তারা নষ্ট করছে। শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি তারা কোনোদিন এটা মেনে নিতে পারে না। আমার দেখে ভালো লাগলো, সনাতন ঘরের একটা হিন্দু ভাই এই কোরআন মাজিদ খুলে তার সুন্দর করে ব্যাখ্যা দিয়ে অলরেডি ইউটিউবে দিয়ে দিয়েছে, ফেসবুকে দিয়ে দিয়েছে। মুসলমান আলেম ওলামা তারা তো বলছেই, অনেক হিন্দু ভাইরা যারা কোরআন শরীফ স্টাডি করেছে করে তারা সুন্দর করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে যে এমএলএ সাহেবের মাথা এখন ঠিকঠাক চলছে না, ভুলভাল কথা বলছে, আসলে ওটা কুফফারে মক্কাদের জন্য বলা হয়েছিল। আমার ভাইজানেরা, এই জন্যই তো আমাদের এই ভারতবর্ষের সম্প্রীতি আজও বেঁচে আছে। যখনই মুসলিমদের উপরে আঘাত করা হয়, অপব্যাখ্যা করা হয়, হিন্দু ঘরের অনেক সুসন্তান আছেন যারা এগিয়ে এসে সঠিক ব্যাখ্যা দিয়ে দেন, আর সমাজে আবার শান্তি তানাদের দ্বারাই আর তানাদের প্রচেষ্টায় মুসলমানদের সহযোগিতায় আবার এটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিদের মাঝে দেখো মিলন মহান। কথা ঠিক কি না? আমার ভাইয়েরা, আমরা ছোটবেলায় এসব দেখে এসব পড়ে আমরা বড় হয়েছি। মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার হিন্দু তাহার কি মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এভাবে আমরা পড়ে, এগুলি আমরা স্টাডি করে, এগুলি আমরা এভাবে শুনে বুঝে লালিত পালিত হয়েছি, ছোট থেকে বড় হয়েছি। আর আজকে সব বিষাক্ত কিছু কথাবার্তা আমরা শুনছি। ভাই, এই সমস্ত যারা নেতা হওয়ার জন্য, যারা জনসমর্থন পাওয়ার জন্য এই সমাজে বিষ সৃষ্টি করছে বা সম্প্রীতি নষ্ট করছে, এদের থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমি আমার আলোচনার ভিতরে প্রথম থেকেই বোঝাতে চেয়েছি সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মেরাজে ডেকে নিয়েছিলেন, আর সেই মেরাজ থেকে আল্লাহ হাদিয়া তোহফা হিসেবে নামাজ দিয়েছেন। সেই নামাজ যেন আমরা সবাই প্রতিষ্ঠা করতে পারি। নামাজ পড়লে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। পেট্রোল আর পানি যেমন এক জায়গায় থাকতে পারে না, নামাজ আর পেরেশানি এটাও এক জায়গায় থাকতে পারে না। নামাজ পড়বেন তো দুনিয়ার সব পেরেশানি দূর হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, বলতে বলতে 10টা বেজে গেল। আমার টাইমও ছিল 10টা পর্যন্ত, আমি চলে এসেছি এই টাইমে। আসুন আমরা একটু নবীজির শানে মুহাব্বতে সালাতু সালাম পড়ি। ইয়া নবী আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা, তোমারি ওসিলা দিয়া কাঁদিলেন আদম ও হাওয়া, হইল মাবুদ
সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফারিস্তা খোদার হয়েছি উম্মত তোমার তার তরে শুকর লাখো বার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির